শীত শেষ হয়েই কিছুদিন হচ্ছে হালকা গরম পড়েছে। মেঘলা আকাশ আর তার সাথে মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিলেছে। প্রতিদিনের মতোই রহিম চাচার দোকানে চায়ের সাথে লোকজন আড্ডায় বসে পড়ে। সারাদিনের মধ্যেও ঠিক সন্ধ্যা সময়টাই যেন রহিম চাচার দোকানে ভিড় জমে যায় লোকজনের। উফ, শীত শেষ হতে না হতেই গরম যেন হুমড়ি দিয়ে পড়েছে। তার সাথে আবার বৃষ্টিরও আনাগোনা। এই গরম পড়লে কারেন্টেরও আবার সমস্যা বেড়ে যায়। তার বলতে সাথে মশার জ্বালায়ও বাঁচি না। আবার গরমের সময় চুলের উপদ্রবও খুব বেড়ে যায়। ও রহিম চাচা, 3টা চা দাও দেখি, আর আমারটা একটু চিনি বেশি দিও। হ্যাঁ, আমার আবার চিনি না হলে খুব একটা ভালো লাগে না, জানোই তো। একটু দাঁড়াও, এই দুধটা গরম হলেই চা বানিয়ে দিচ্ছি। আজকের আবহাওয়াটা দেখছো কেমন কেমন? এই হালকা ঠান্ডা আবার হালকা গরম। তবে রহিম চাচার হাতের চা আর সাথে একটা ভূতুরে গল্প হলে বেশ জমতো। হ্যাঁ রবি, তোর এত ভূতের গল্প ভালো লাগে কেন? আর বলো না ভাই, ছোটবেলা থেকেই ভূত নিয়ে আমার একটু বেশি আগ্রহ। এই যে কাজের ছুটিতে 2-3 দিনের জন্য গ্রামে আসি, এখানে এই যে সন্ধ্যা রাতে তোমাদের সাথে চায়ের আড্ডা আর ভূতুরে গল্প, আহা ভাই কি যে ভালো লাগে। তা রহিম চাচা, চায়ের সাথে কি আর কিছু পাওয়া যাবে? আরে হ্যাঁ, তোমরা বললেই তো হবে। দাঁড়াও, তেলটা গরম হোক, বেগুনি ভেজে দেই। আরে রবি, আমরা তো অনেক গল্পই বলি, তুই আমাদের আজকে কিছু শোনা। আচ্ছা, তুই কি কখনো ভূত দেখেছিস? যদিও আমার সাথে আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু একবার হয়েছিল কি, তাইলে তোমাদের শোনাই। সে অনেক বছর আগের কথা। তখন আমার বয়স 17 কিংবা 18 হবে। আমি নভেম্বরের শেষে মামার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। সেদিন মামার বাড়িতে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমার মামার বাড়ি ছিল পলাশপুর। পলাশপুরের আগে আরও একটা গ্রাম আছে, গ্রামটির নাম হলো বাসুহারা। সেই গা পেরিয়ে পলাশপুর যেতে হয়। মামা মামি অনেকবার বলেছে পলাশপুর গেলে যেন তাড়াতাড়ি যাই, রাত যেন না হয়। আমার তখন ছিল অল্প বয়স, সেই ভয় ডর কি আর আছে। সময়টা নভেম্বরের শেষে। সন্ধ্যা নামতেই কেমন একটা শীত শীত ভাব চলে এসেছে। চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস, আর পাশ থেকে আসছে ঝিঝি পোকার ডাক। আমি একাই সেই পথ দিয়ে হাঁটছিলাম। বাসুহারা গ্রামের মাঝে যখন আমি পৌঁছাই, ঠিক সেই সময় আমি খেয়াল করি আমার পিছে পিছে কে যেন আসছে। হালকা জ্যোৎস্নার আলোতে দেখতে পাই কারো একটা ছায়া। কিছুক্ষণ হাঁটার পরেই আমি পিছন ফিরে বলি, কে ওখানে? কে আমার পিছে পিছে আসছো? আরে আমার ডাকে সাড়া দাও না কেন? কিন্তু না, আমি কোনো সাড়াই পাইলাম না। পিছনে ফিরলে আর কাউকেই দেখা যায় না। একা একা ভয়ও করছে। পথে আমি একা, যতদূর চোখ যায় কোনো মানুষকেই দেখা যায় না। আচ্ছা, তারপর তারপর কি হলো? তখন আমি জোরে জোরে পা চালাতে লাগলাম। শুনশান রাস্তা, আশেপাশে একটা বাড়িও নেই। আমার বারবার কেন জানি না মনে হচ্ছিল কেউ একটা ঠান্ডা হাত দিয়ে আমায় স্পর্শ করছে। কিছুক্ষণ পর আমি একটা কুঁড়ে ঘর দেখতে পাই। কেউ আছেন ঘরে? কে ডাকছো আমায়? বুড়িমা, আমায় একটু সাহায্য করুন। আচ্ছা, দর খুলে দিচ্ছি। আমি অনেক বিপদে পড়ে এসেছি। আজকের জন্য অন্তত আপনার কাছে আমায় একটু আশ্রয় দিন। তা তুই এই রাতে বাসিহারা গায়ে কেন এসেছিস? জানিস নে এই গায়ে রাতে কেউ আসে না। আমি পলাশপুর যাচ্ছিলাম মামার বাড়ি। সন্ধে নেমে আসার কারণে যেতে অনেক সমস্যা হচ্ছে। রাস্তা যেন শেষই হয় না, কাছে কুলে কোনো একটা ঘরও নেই। অনেকক্ষণ হাঁটার পর তোমার এই ঘর দেখতে পেলাম। কাল ভোরে আমি চলে যাব। ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়। খাবার দেওয়ার মতো কিচ্ছু তো নেই আমার কাছে। না না বুড়িমা, কিচ্ছু লাগবে না। শুধু রাতটা থেকে আমি ভোরে উঠে চলে যাব। সেই বুড়ির সাথে কথা বলে আমি ঘুমিয়ে পড়ি।
তারপর সকালে আমি যা দেখলাম তা আমি কখনো বিশ্বাস করতে পারিনি। আমার চোখ খুলতেই আমি দেখি চারপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। একটা গাছের নিচে আমি শুয়ে আছি। অথচ গত রাতে ওইখানে বুড়ির ঘর ছিল। আমার আর বুঝতে কিছু বাকি রইল না, এই জায়গায় আর থাকা ঠিক নয়। তৎক্ষণি সেখান থেকে আমি দৌড় শুরু করি। দৌড়াতে দৌড়াতে একসময় মামার বাড়িতে পৌঁছে যাই। আরে বাবা রবি, তুই এত হাঁপাচ্ছিস কেন? আর এত সকালে কই থেকে আসলি? দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। আর বলো না, গতকাল সন্ধ্যায় আমি বাড়ি থেকে বের হয়েছিলাম তোমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু মাঝখানে এই বাসুহারা এসে এদিকে আর এগোতেই পারিনি। বাসুহারা রাস্তা যেন শেষই হয় না। ভাগ্যিস তুই আজ প্রাণে বেঁচে গেছিস বাবা। গত 1 মাস আগে বাসুহারা গ্রামে কলেরা রোগের আক্রমণে গ্রামের প্রায় অর্ধেক মানুষ মারা যায়, আর বাকিরা গ্রাম ছেড়ে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নেয়। 1 নিমিষের মধ্যেই গ্রামটা একদম জনমানব শূন্য হয়ে যায়। জোয়ান বুড়ো এমনকি কোলের শিশুরাও মারা যায়। এই জন্যই হয়তো ওই গ্রামে আর কোনো বাড়িঘরই দেখলাম না, মানুষজনেরও কোনো আনাগোনা নেই। আমি আসলে কখনো এসব বিশ্বাস করতাম না, কিন্তু কাল রাতে যা আমার সাথে হয়েছে তা কখনো ভুলবার নয়। তোর কপাল ভালোর জন্য বেঁচে ফিরেছিস, না হলে সেই দুর্ঘটনার পর থেকে রাতে যত মানুষ ওই পথ দিয়ে গেছে কেউ আর বেঁচে ফিরেনি। গ্রামের কোনো মানুষকে যখন পাওয়া যেত না, তখন সবাই বাসুহারা গায়ে তাকে খুঁজতে যেত। খুবই বীভৎস অবস্থায় তাদের পাওয়া যেত। ভাবতেও অনেক ভয় লাগে। আহা, চুপ করো না গিন্নি। কেন এইসব বলে ওরে ভয় দেখাচ্ছ? ওই এমনিতেই অনেক ভয় পেয়ে আছে। না মামা, মামিকে বলতে দাও। আমারও জানা উচিত ছিল তারা কেন এই নিরীহ মানুষদের মারছে। বাসুহারা গায়ে কোনো কবিরাজ ডাক্তার ছিল না। ওই গ্রামের কিছু মানুষ এসেছিল আমাদের গায়ের কবিরাজের কাছে, কিন্তু তারা তাদের চিকিৎসা দেয়নি। ওই জন্যই হয়তো আত্মারা ঘুরে বেড়ায় প্রতিশোধ নেওয়ার জন্য। আচ্ছা, বুঝলাম। আমি একটা কথা বলি, তোমরা গ্রামের সবাই মিলে একটা হুজুর বা মোল্লাকে ডেকে ওই গ্রাম পুরোটা বেঁধে নাও, যেন পরবর্তীতে অন্য আর কোনো মানুষ প্রাণ না হারায়। হ্যাঁ রে বাবা, তাই করতে হবে। তোর মামাকে আজকেই গ্রামের মোড়লের কাছে যেতে বলবো। তারপর পলাশপুর গ্রামের সবাই মিলে একটা হুজুরকে ডেকে গ্রামটি বেঁধে নেয়। এরপর মামার বাড়িতে কিছুদিন থাকার পর আমি বাড়িতেই ফিরি। সেদিনের পর থেকে সেই বাসুহারা গ্রাম সম্পর্কে আর কোনো কিছুই শোনা যায়নি। এ কি গল্প শুনাইলি রে ভাই? ভয়ে তো আমার শরীর হিম হয়ে গেল। চাচা, আরেক কাপ চা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি বসে চা খাও, আমি এখন উঠি। কাল ভোরে শহরে চলে যাব। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।